যদি আপনার সন্তানকে প্রথম অবস্থায় এই কোরআনের আলোটা তার জামাতের মধ্যে দিয়ে দেন, সে যখন পুলিশ হবে, পুলিশ হওয়ার পরে যখন ঘুষ তার সামনে আসবে, তখন তার জামাতের মধ্যে হয়ে যাবে হায় হায় আমি তো ছোটবেলায় আল্লাহর কোরআনকে মুখস্থ করেছিলাম। সে যখন সুদের সম্মুখীন হবে, তখন তার জামাতের মধ্যে চলে আসবে হায় হায় আমার মধ্যে তো কোরআনের আলো আছে, কিভাবে আমি সুদ গ্রহণ করব। যখন ছোট বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত করতে যাবে, তখন তার জামাতের মধ্যে চলে আসবে হায় হায় আমার জামাতের মধ্যে তো আল্লাহর কোরআন আছে, আমি কিভাবে আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের গায়ে হাত তুলব। যখন ইসলামের বিপক্ষে কোনো আওয়াজ দেখবে, তখন সঙ্গে সঙ্গে তার রক্ত গরম হয়ে যাবে হায় হায় আমি কিভাবে ইসলামের বিপক্ষে সুন্দরভাবে সমাধান থাকবো, আমার মধ্যে তো কোরআনের আলো আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমার করল সৃজন তারে ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি আর জগতার ঋষি তিনিও আর যার হাতেতে মরণ সবার তারে ভুলে আসো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জুমার ন্যায় আজকে জুমার দিনও সকলকে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে ওই মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের বেঁচে থাকার মতো স্বাধীনতা দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই মহান সত্তার দরবারে দিল প্রাণ উজাড় করে সকলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম সুস্থ মস্তিষ্কে আসার তৌফিক দান করেছেন? কারণ এখানে আমরা যতগুলো মানুষ উপস্থিত আছি কেউ কিন্তু বলতে পারবো না কাউকে জোরপূর্বক এখানে আসার জন্য বলা হয়েছে। কি বলেন? কেউ কি স্বীকার করতে পারবে? কেউ এতটুকু স্বীকার করার কোনো কায়দা নাই যে জুমার দিন যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয় তখন আমাদের বাড়ি থেকে আমাদের জোরপূর্বক মসজিদে আসার জন্য তাগিদ করা হয়েছে। বলে আমাদের তো জোরপূর্বক আনা হয় নাই, বলে ঘুম থেকে যখন আমি জাগ্রত হয়েছি তখন আমার দিমাগের মধ্যে একটাই চিন্তা, আজকে জুমার দিন সবাই কাজ তাড়াতাড়ি শেষ করা লাগবে। কি বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমরা এই মসজিদ পর্যন্ত এসেছি আমাদের নিজের ইচ্ছায়, কেউ আমাদের জোরপূর্বক নিয়ে আসে নাই। তাহলে বোঝা গেল এটাই আমার হলো সর্বোত্তম কাজ। আর দুনিয়াবি কাজ হলো দুনিয়াবি কিঞ্চিত পরিমাণ সামান্যতম খুশি থাকার জন্য এই দুনিয়াবি কাজ। কি বলেন কথা ঠিক কিনা? গত জুমায় বলেছিলাম আমরা মাহফিলের পোস্টার এক পাশে এমন ভাবে সুন্দর সুন্দর কালার করি, বলে যদি একটু কালারের মধ্যে ঘাটতি হয় মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব বলে যে এই ব্যানারের এই পোস্টারের যে রংটা করেছো এই রংটা ভালো লাগছে না, কি করতে হবে? আবার পেন্টিং এর দোকানে যাও, এই কালারটা দেখায় দাও, এই কালারটা যেন চকচকা হয়। কি বলে? কেন বলা হয়? যেন এই মসজিদের উপলক্ষে যে মাহফিলটার ব্যবস্থা করা হয়েছে আর এই মসজিদের বিষয়ে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই পোস্টারটা যেন মানুষ দেখে একটু পছন্দ করে। কি বলেন কথা ঠিক? কিন্তু অনুরূপ ভাবে যদি ওই মাহফিলের সামান্যতম পোস্টার এক পাশে এত সুন্দর রং করি আর অপর পাশে কিন্তু সাদা পৃষ্ঠা পড়ে থাকে, কি বলেন? থাকে না? তাহলে সামান্যতম একটু মানুষ দেখার সৌন্দর্য করার জন্য একটা পোস্টারকে এত সুন্দরভাবে বানাইলাম, কিন্তু আমি আপনি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জগৎটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের মধ্যে যদি আমি একটু চিন্তা করতাম যে মাহফিলের পোস্টারটা যেমন চকচকা রং দিয়ে সাজানো হয়, অনুরূপ ভাবে যদি আমাদের কবরের ময়দানের পোস্টারটাও যদি একটু চকচকা করে সাজাইতাম, ফেরেশতারা আমাদেরকে বাহবা দিতে দিতে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে। বলো সুবহানাল্লাহ। আফসোস, সামান্য যদি একটু চেষ্টা করতাম, চিন্তা করতাম, হায় হায় দুনিয়াবি পোস্টারের কালার যদি একটু খারাপ হয়, মসজিদের সভাপতি সেক্রেটারি আবার আপনাকে দোকানে পাঠায়, তাহলে কবরের ময়দানে যে পৃষ্ঠাটা আমার আপনার জন্য পড়ে আছে ওই পৃষ্ঠাটা আমরা একেবারে খালি রেখে দিলাম, তাহলে ফেরেশতারা আমাকে কোথায় পাঠাবে? সবাই বলেন, সবাই বলেন জাহান্নামে যেতে হবে। দুনিয়াবি বুঝ আমার আপনার সবারই আছে, কিন্তু আখিরাতের যে বুঝ, এই বুঝটা যদি আমরা একটু কিঞ্চিত পরিমাণ অন্তরের মধ্যে একটু পোষণ করে একটু গবেষণা করতাম, আমার মনে হয় কবরের ময়দানে আমরা কেউ আটকাইতাম না। কি বলে কথা ঠিক? ফেরেশতারা যখনই বলবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, সাথে সাথে আমার জবান দিয়ে তিনটা প্রশ্নের জবাব এমনিতেই বের হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে এমন ভাবে সাজিয়েছেন, এই ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছু কিন্তু গোপন নাই। কি বলেন? গোপন আছে? আপনি স্কুলে পড়তেছেন, কলেজে পড়তেছেন, ভার্সিটিতে পড়তেছেন, প্রাইমারি স্কুলে পড়তেছেন, ছোট থেকে ছোট পর্যন্ত সেক্টর বাই সেক্টর কোন সেক্টরের প্রশ্নপত্র কিন্তু আগে পাস করা হয় না। কি বলেন? হয় না? যারা স্কুল কলেজে পড়েছেন কেউ কিন্তু বলতে পারবেন না যে প্রাইমারি যে প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রশ্ন পাস করা হয়। বরং যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তার চাকরি চলে যাবে। কি বলেন? থাকবে?
প্রশ্ন ফাঁস করলে কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে এমন ভাবে সাজিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে দুনিয়াবি মানুষ দুনিয়ার জীবনে একটু জীবন হায়াত পাওয়ার পরে মানুষ দুনিয়াবি লোভ লালসা টাকা পয়সার মধ্যে নিমজ্জিত হয়ে আমার জান্নাতকে ভুলে যাবে। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনে কারীম যখন ইসলাম ধর্মকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে তখন থেকেই মনোনিবেশ করেছে আমার বান্দা কবরের ময়দানে আখিরাতের জীবনের মধ্যে যত রকম প্রশ্নের সম্মুখীন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর শুরু যুগ থেকে প্রশ্নকে ফাঁস করে দেব। যেন আমার বান্দা 60 বছর 70 বছরের জিন্দেগীর মধ্যে এই সমস্ত প্রশ্নকে অধ্যয়ন করে সুন্দরভাবে মুখস্থ করে কবরের ময়দানে যেতে পারে। কবরের ময়দানে যখন যাবে সঙ্গে সঙ্গে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, আমার বান্দা রব্বি, আমার বান্দা জবাবে বলবে রব্বি আল্লাহ। যখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন মা আমার দিনুকা, সঙ্গে সঙ্গে আমার বান্দা বলবে আমার দ্বীন ইসলাম। আবার যখন প্রশ্ন করা হবে আমার নবীকা, আমার বান্দা সাথে সাথে এই অধ্যয়ন করার কারণে সাথে সাথে জবাব দিয়ে দিবে আমার দ্বীন ইসলাম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর শুরু যুগ থেকে আমাদের প্রশ্ন করতে ফাঁস করে দিয়েছে। বলে কেমনে? বলে একটা সন্তান যখন প্রথম অবস্থায় জন্মগ্রহণ করে, যখন তার বয়স 12 বছর 14 বছর, যখন তার জবান দিয়ে কথাটা স্পষ্টভাবে ফুটে, তখন থেকেই কিন্তু জানে যে কবরের ময়দানে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। এই তিনটা প্রশ্নের জবাব কিন্তু সকল মুসলমানকে দিতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? আমরা সবাই জানি যে কবরের ময়দানে 8টা নয় 10টা নয় 30টা নয় 40টা নয় মাত্র 3টা প্রশ্নের জবাব দিতে পারলে ওই বান্দা বিনা হিসাবে জান্নাত লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি একটু চিন্তা করে দেখি যে সামান্যতম প্রাথমিক শিক্ষা আমাদের সন্তানকে যে প্রাইমারি স্কুলের মধ্যে পড়ায়, একটা সামান্য 50 থেকে 60 পৃষ্ঠার একটা বই অধ্যয়ন করার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করায়, আর ওই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়াইতে দাঁড়াইতে হবে আমরা সবাই জানি। এই প্রসঙ্গে আমাদের সন্তানকে কতটুকু আমরা একটু সচেতন করি। এই জন্য আল্লাহ বলেন আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার সন্তানের বয়স যখন 8 বছর 9 বছর হয় তখন তো আপনি প্রাইমারি স্কুলের মধ্যে পড়ান না। আপনার সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন আপনি তো হাই স্কুলের মধ্যে পড়ান না। তাহলে কি করতে হবে? আপনার সন্তান যখন সুন্দর সুন্দর করে কথা বলা শিখবে তখন থেকেই তার দিমাগের মধ্যে কোরআনের আলোটা ছড়ায়া দেন। তার মধ্যে যদি এই কোরআনের আলোটা থাকে, সে যতই মন্ত্রী হোক, সে যতই জজ হোক, সে যতই পুলিশ হোক, যত রকম সরকারি কর্মচারী হোক, সে কখনো ঘুষ সুদ মূল্যায়নের মধ্যে লিপ্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে? ইসলাম তো এটাই বলে। আমি যে সূরাটা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটা নাযিল করেছেন যে সার্বভৌমে নাযিল করেছেন যখন মক্কার কাফেররা বিভিন্ন ভাবে রাসূলের উপরে কটূক্তি শুরু করলেন, বিভিন্ন ভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়লেন, তখন বিভিন্ন যুদ্ধের মধ্যে যখন জয়ী হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বুঝ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি যাও আমার দোস্তকে জানিয়ে দাও ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় চলে আসবে, অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও দোস্ত কোনো ভয় করবেন না, কোনো টেনশন করবেন না। অরাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আফওয়াজা দ্বীনের মধ্যে দলে দলে তারা প্রবেশ করবে। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে তখন আপনি আল্লাহ তাআলার তাসবিহ এবং প্রশংসার মধ্যে নিমজ্জিত হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যুগে যুগে যত রকম শাসক আসবে, যারা অত্যাচারী শাসক, যারা অত্যাচার চালাবে, তাদের সময় একবারে এমন সময় আসবে, ওই সময়টা আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে
দিকে চলে আসবে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনি ইসলামের শুরু যুগ থেকে লক্ষ্য করেন, যখন ফেরাউনের শাসন যুগ ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দমন করে ফেলেছে। যখন নমরুদের শাসন ব্যবস্থা ছিল তখন আল্লাহ তাআলা তাকে দমন করে ফেলেছে। যুগে যুগে যত রকম কাট্টা কাট্টা কাফেরদের নেতারা শাসন ব্যবস্থা চালিয়েছিল তখনও কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছে? আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। যুগে যুগে দেখবেন যতদিন পর্যন্ত ইসলামের শাসনতন্ত্র বাংলাদেশ না হবে, যতদিন পর্যন্ত ইসলামের পার্লামেন্টে কালেমার পতাকা যখন তকতক করে না উঠবে, ততদিন পর্যন্ত আপনি ইসলামের শান্তি কিন্তু খুঁজে পাবেন। সবাই বলেন ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু ইসলামের মধ্যে শান্তি আমরা খুঁজে পাই না কেন? আরে ভাই, এই চেয়ারের মধ্যে যদি কোরআনের আলোটা না থাকে, তাহলে এই চেয়ার থেকে যদি কোরআনের আলোটা প্রকাশ না পায়, তাহলে আপনি সমাজের মধ্যে কোথা থেকে শান্তি আশা করবেন? কি বলেন, কথা ঠিক কিনা? কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টা সূরা, যে কয়টা আয়াত, যে কয়টা শব্দ নাযিল করেছেন, কোন সূরা কোন আয়াতকে কিন্তু উত্তম সূরা নামে আখ্যায়িত করেন না। কি বলেন, করেছেন? কিন্তু একটা মাত্র সূরাকে উত্তম সূরা নামে আখ্যায়িত করেছেন। ওই সূরাটার নাম হলো কি? সবাই বলেন জানি উত্তম সূরা কোনটাকে বলা হয়েছে? আয়াতুল কুরসি। কুরসি মানে হলো কি? চেয়ার। কুরসি মানে, সবাই বলেন, কুরসি মানে চেয়ার। তাহলে এই কোরআনের মধ্যে ৬০০০ এর অধিক আয়াত আছে। এই আয়াতের মধ্যে কোন আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অতদূর পর্যন্ত নিয়ে যায় নাই যতদিন পর্যন্ত না আয়াতুল কুরসিকে নিয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আয়াতুল কুরসি মানে হলো চেয়ার। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে যদি শান্তি চাও, তাহলে এই চেয়ারের মর্যাদা আগে ঠিক রাখতে হবে। এই চেয়ারের মর্যাদা যদি ঠিক রাখতে না পারো, তাহলে দুনিয়ার জমিনে শান্তি আশা করা কখনোই সম্ভব। দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, তাহলে এই চেয়ারটাকে আগে শান্ত করতে হবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার জমিনে যত মানুষ এই চেয়ারের লোভটা পেয়েছি, এই চেয়ারের ক্ষমতাকে অপব্যবহার করে দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার লোক আছে কিনা ভাই বলেন? এতটুকু মনে রাখবেন, এই চেয়ারের এমন চেয়ার, এই চেয়ারের অপব্যবহার যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তাকে অপমান লাঞ্ছিত করে জুতার বাড়ি দিয়ে তাকে নামাবে। কি বলেন, কথা ঠিক কিনা? যুগে যুগে আপনারা দেখে এসেছেন। কারণ ফেরাউনের থেকে আপনার শাসন ক্ষমতা বেশি ছিল না, নমরুদের থেকে শাসন ক্ষমতা আপনার বেশি ছিল না। আপনি কিসের এত বাহাদুরি করেন? যদি আপনি মুসলমানের মধ্যে দাখিল থাকতে চান, যদি কিয়ামতের ময়দানে জান্নাতের একটু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ লোভ আপনার থাকে, আর জাহান্নামের ভয় যদি কিঞ্চিত পরিমাণ থাকে, তাহলে এই চেয়ারের অপব্যবহার আপনার দ্বারা কখনো সম্ভব হবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মর্মে সূরাতুন নাসর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ও দোস্ত, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনি জেনে রাখেন, জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন মানুষ বুঝবে যে ইসলামটাই শান্তির ধর্ম, তখন মানুষকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। বলো সুবহানাল্লাহ। এখন আমি যদি একটু ব্যাখ্যা করি, আপনারা অনেকে রাগ করবেন। আমরা এমন দল করি যে দলের মধ্যে একটু কিঞ্চিত পরিমাণও শিক্ষার আলো, ইসলামের আলো কিন্তু আমরা খুঁজে পাই না। কি বলেন ভাই? আজকে দুনিয়ার দল আপনি করবেন দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়ার একটু শান্তির জন্য, দুনিয়াকে একটু ক্ষমতার জন্য আপনি দল করবেন, ঠিক আছে, কিন্তু যে দল ইসলামের বিপক্ষে যাবে ওই দল কখনো করা যাবে না। এটা আপনার ঈমানি দায়িত্ব। যখন দেখবেন আপনার নেত্রী কোরআনের বিরুদ্ধে ভাষণ দিচ্ছে, যখন দেখবেন আপনার নেত্রী কোরআনের বিপক্ষে কথা বলতেছে, তখনই আপনি বুঝবেন এই দল হলো মুসলমানদের জন্য নাই। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য কিন্তু এক একজন করে বিধর্মী দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কাফেরদের কয়েকজন যুবক ডাক দিয়ে বলতেছিল, এদিকে আসো।
তোমার সঙ্গে কিছু কথা আছে। বলে কি কথা? তুমি যার সাথে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের সাথে বেশি বেশি ঘোরাঘুরি করো, ওই ব্যক্তিটা, ওই মানুষটা দুনিয়ার জমিনে সমাজের মধ্যে একটা কথা প্রকাশ করতেছেন, প্রচার করতেছেন, আমি হলো আল্লাহর নবী। তার ওই গরিব ঘরের সন্তান কিভাবে নবী হতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই, যদি আমার দোস্ত তিনার জবান দিয়ে বলে যে তিনি একজন নবী, তাহলে আমি আবু বকর এক কথাই মেনে নিচ্ছি, ওইটা হলো আল্লাহ তাআলার প্রেরিত নবী। বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনতে শুনতে একেবারে কান ঝালাপালা হয়ে গেছে। নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, আমি রাস্তায় বের হতে পারি না। বলে কেন? বলে একটা কথা আমার কানের মধ্যে ঝনঝন করে বাজে, ওইটা নাকি নবী, ওইটা নাকি নবী। আপনি কি সত্যি নবী? যদি নবী হয়ে থাকেন তাহলে প্রমাণ দেন। বলেন আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলতেছেন, আবু বকর, আমি যে আল্লাহ তাআলার প্রেরিত নবী, এটা তো তোমাকে অনেক বছর আগে তোমাকে জানিয়ে দিয়েছি। বলে কেমনে? তুমি যখন একটা দেশের মধ্যে যখন ব্যবসায়ের উদ্দেশ্যে গিয়েছিলা, তখন রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছিলা। বলে স্বপ্নটা কি? বলে আমি আবু বকর একটা রাত্রিবেলায় স্বপ্ন দেখেছিলাম। যখন রাত্রিবেলায় আমি ঘুমাই, তখন বারবার আমার নজরের মধ্যে পড়ে যে একটা আকাশ থেকে আলো আসতেছে, এই আলোটা দ্বিখণ্ডিত হয়ে চতুর্দিকে ছড়ায় পড়তেছে। আমি ওই দেশের মধ্যে একটা পাত্রের কাছে চলে গেলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা কেমন ধর্ম পালন করি, ধর্মটা সত্যি নাকি মিথ্যে। ওই পাত্রের কাছে গিয়ে এমন এমন বর্ণনা দিচ্ছে যে আকাশ থেকে একটা সুন্দর আলো পড়লো, ওই আলোটা দ্বিখণ্ডিত হয়ে বারে বারে ভাগ করে বিভিন্ন বাড়ি আনাসে কানাসের মধ্যে পড়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই খ্রিস্টান পাত্রী সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিলেন, তুমি যে আলো দেখেছো, ওই আলোটা হলো শেষ জামানার মধ্যে এমন একটা নবী আবির্ভাব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবে। ওই নবীর মাধ্যম দিয়ে সারা বিশ্বের জমিনে নয়, বলে গোটা জমিনের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে এমন ভাবে শিক্ষার আলোটা, ইসলামের আলোটা ছড়ায়া দিবে। বলে ওই ইসলামের কাছে, ওই নবীর কাছে যারা সঙ্গ দিবে, ওই নবীর যারা সাহাবী হবে, অধিকাংশ সাহাবী বিনা হিসাবে জান্নাত লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা হইলাম, কিন্তু নবী আমরা চিনলাম না। আজকে সাধারণ একটু ক্ষমতার কারণে আপনি ইসলামকে ভুলে যাচ্ছেন। সাধারণ একটা ক্ষমতার কারণে নিজের দাপটকে আপনি ফোটায় তুলতেছেন। জাহান্নামের ভয় আমাদের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ থাকতো, তাহলে বারবার আমরা কোরআনের আলোর দিকে ফিরে যাইতাম। কি বলেন? কথা ঠিক। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, দুনিয়াবি সাধারণ ক্ষমতা, সামান্য ক্ষমতাকে ব্যবহার করে আপনি আল্লাহ তাআলাকে কখনোই ভুলে যাবেন না। সব সময় মনে রাখবেন, দুনিয়াবি যত ক্ষমতা আছে, সকল ক্ষমতার উৎস হলো কে? সবাই বলেন, সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমি আপনি বলতেছি সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কি বলেন? কথা হয় না। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু আমি আপনি বলতেছি সকল ক্ষমতার উৎস হলো জনগণ। তাহলে এখানে আল্লাহ তাআলাকে অস্বীকার করা হলো নাকি স্বীকার করা হলো? এজন্য ভাই দোস্তার বুজুর্গ, সামান্য সামান্য কথার কারণে যদি আপনার ঈমানটা চলে যায়, তাহলে আমি আপনি কিসের মুসলমান হই? এজন্য আমরা আমাদের উস্তাদগণ বলতো যে দুনিয়ার জমিনে যদি তুমি মুমিন বান্দা হতে চাও, তাহলে কমপক্ষে দিনে রাতে 42 বার করে তোমাকে কালেমা পড়া লাগবে। বলে কেন? বলে আমরা সাধারণ অবস্থায় দুনিয়াবি চলার কারণে, দুনিয়াবি কথা বলার কারণে আমাদের এমন পর্যন্ত আমাদের ঈমানটা আমাদের ভিতর থেকে বের হয়ে যায়। বলি সাধারণ যদি 42 থেকে 50 বার যদি আমার মুখ দিয়ে কালেমা উচ্চারণ না হয়, তাহলে আমার মনে হয় কোন মানুষ কিন্তু মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে না। কথা বুঝেন? এজন্য ভাই দোস্তার বুজুর্গ, কালেমা বেশি বেশি করবেন, জিকির বেশি বেশি করবেন, আল্লাহ তাআলাকে চিনার জন্য চেষ্টা করবেন, সাহাবী ওয়ালা জিন্দেগি তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় কাল কিয়ামতের ময়দানে জান্নাত আমাদের দিতে পারে। বলো সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।